বারাকাতুহু। বিশ্বের সকল মুসলমান ভাই বোনরা, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের প্রতিটা জেলায় মসজিদে মসজিদে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরোধী খুতবা দেওয়া হয়েছে এবং খুতবা শেষে প্রতিটা জেলা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতেও লক্ষ কোটি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে, মরক্কোতে নিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে নিয়েছে, আরব গালফের বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে। এর ফাঁকে গত বুধবার ভিন্ন একটা রুট ব্যবহার করে নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছেন। হোয়াইট হাউসে বুধবার রাতে একটা গোপন বৈঠক হয়েছে। আমরা বুঝতে পেরেছি, বিশেষ করে যারা ইসলামিক যারা রাজনীতিবিদ, তারা ধারণা করেছেন শনিবার ইরানের সাথে আমেরিকার আলোচনায় বসার কথা। তো ওই আলোচনার মধ্যে দিয়ে হয়তো বা যুদ্ধ না গিয়ে, ট্রাম্পের যে ঘোষণা ছিল আগে, যে যুদ্ধে না গিয়ে আলোচনার দিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধরনের একটা বক্তব্য তারা দিয়েছে। এগুলো আসলে একটা রাজনীতি। প্লাস ইরানকে আলোচনায় বসার জন্য চাপ দেওয়ার জন্য বলেছে যে যদি সে শনিবার আলোচনায় না বসে তাহলে তার উপরে প্রতিশোধ ব্যবস্থা নেওয়া হবে। আবার আরেকটা বলেছি, সেটা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি সরাসরি গাজা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তিনি সম্প্রতি জর্দানের প্রেসিডেন্ট এবং মিশরের আবদুল্লাহ আল সিসি ওনার সাথে বসেছেন গাজাদের বন্ধ করার জন্য কি করা যায়। এটাও আসলে মূলত আমেরিকার আরেকটা পলিসি বি এই ধরনের বিষয়। আমরা এগুলো এখন ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এফি, রয়টার্স, বিবিসি, সিএনএনে ওনারা এগুলো চাউর করছেন। মূলত বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম আছে এগুলো যারা লুফে নিচ্ছেন, ভাবছেন যে ইমানুয়েল ম্যাক্রন হয়তো বা ফিলিস্তিনের পক্ষে কাজ করবেন। আসলে তা না। এগুলো হচ্ছে ওদের একটা ইন্টারন্যাশনাল পলিসি। ওরা অত্যন্ত ধূর্ত, বিভিন্ন রকমের সংগঠন, বিভিন্ন রকমের গ্রুপ তৈরি করে বিভিন্ন বিষয়ে ওরা তথ্য নেবে এবং এক একজনকে একটা দায়িত্ব দিয়ে দিবে। মূলত এরা সবাই এক। আমি যেটা বলার জন্য বিশেষ করে আমাদেরকে আমার আগের ভিডিওতে বলেছি, এখনও বলতেছি, মিছিল মিটিং সারা পৃথিবীর মুসলমানরা যদি কোনো প্রতিবাদ করে, ইসরায়েল নিফাত যাক বলে, ফিলিস্তিন আল্লাহর জন্য বা ফিলিস্তিন রক্ষা হোক, এই ধরনের স্লোগান দেয়, স্লোগান দিয়ে কোনো কাজ হবে না ভাই। এখন স্লোগানের সময় নেই, স্লোগানের সময় পার হয়ে গেছে বহু আগে। ওরা অস্ত্রের ভাষা ছাড়া আমেরিকা এবং তাদের দোসররা কিছু বুঝবে না। ওরা বোঝে অস্ত্র, ওরা বোঝে ক্ষমতা, ওরা বোঝে পেশি শক্তি। তো যেহেতু আমাদের এটা নেই, আমরা এটা পারবো না। এই ধরনের নৃশংস গণহত্যার বিরুদ্ধে কিছু করার জন্য সরাসরি অ্যাকশনে যাওয়ার মতো যদি আমাদের কোনো ক্ষমতা নেই, তো আমাদের একটাই কাজ করতে হবে। আজও ফিলিস্তিনি শিশু মারা গেছে, বহু লোক আজও শহীদ হয়েছে, বিশেষ করে নারী শিশুরা মারা যাচ্ছে, গণকবর দেওয়া হচ্ছে তাদেরকে। গতকালকে এবং আজকে নতুন একটা কৌশল নিয়েছে, গাজাতে এবং ফিলিস্তিনে একটা গমের দানাও ঢুকতে দেওয়া হবে না। দখলদারদের একটা সিদ্ধান্ত। হাজার হাজার লোক খালি প্লেট, খালি পেয়ালা, খালি বাসন থালা নিয়ে দাঁড়িয়ে আছে, বল নিয়ে দাঁড়িয়ে আছে, আর কোথাও কোনো খাওয়া নেই। এমন অবস্থায় থাকার জায়গা নেই।
একটু বিশ্রাম নেওয়ার জায়গা নেই, কোনো স্থান 1 ইঞ্চি পরিমাণ মাটিও নিরাপদ না, তার উপরে খাওয়া নিয়ে যুদ্ধ, কতদিন মানুষ উপোস থাকবে? ওরা এখন উপোসেই মারা যাবে। এই পদ্ধতিটাই বেছে নিয়েছে এখন ইসরায়েল। এই অবস্থায় আমরা সংগ্রাম করে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে বড় বড় ধরনের সভা সমাবেশ করে আমাদের কোনো লাভ নেই। আমাদের করতে হবে একটা কাজ, সমস্ত ইসরায়েলি পণ্য আমাদের ব্যবহার করা বন্ধ করতে হবে, যাতে ওদের পেটেও খাবার না ঢোকে। এছাড়া আমাদের আর কোনো পথ নাই। আপনার আমার কাছে এমন কোনো ক্ষমতা নাই, অস্ত্র নাই, মিসাইল নাই, আমরা সাধারণ মানুষ যে ওদেরকে আমরা এখান থেকে ফায়ার করব, থাকলেও সম্ভব না। তো একটা জিনিস সম্ভব, যে মিসাইলটা সবার কাছে আছে, প্রতিটা মুসলমানদের কাছে আছে, সেটা হলো তাদের পণ্য বর্জন করা। একটা সমীক্ষা বলেছে ইসরায়েলের ম্যাক্সিমাম পণ্যই বিক্রি হয় কিন্তু মুসলমানদের দেশে। ইউরোপ আমেরিকাতে ওদের নিজস্ব ব্র্যান্ড আছে, ওরা আমাদের মতো পাগল না, ওরা নিজেদের দেশকে ভালোবাসে, এই জন্য ওরা নিজেদের দেশের জিনিস আগে ব্যবহার করে। তো সেই সুবাদে আমরা বলবো, আমরা মুসলমানরা আসলে একটা আসলে কীভাবে বলবো, বলা ঠিক হচ্ছে না, এটা এক ধরনের বেকুব জাতি বলাই উচিত। তা না হলে এভাবে ঘরে ঘরে কোন জায়গায় আমরা ইসরায়েলের প্রোডাক্ট রাখি নেই বলে। সকালে ঘুম থেকে উঠলেই আপনি যে ব্রাশ করবেন, টুথপেস্ট দিবেন, সেটাও ইসরায়েলের। মুখ ধুবেন, যে ফেস ওয়াশ, ইসরায়েলের। সাবান ব্যবহার করবেন, ইসরায়েলের। মুখে ক্রিম লাগাবেন, ইসরায়েলের। মাথায় শ্যাম্পু করবেন, তাও তাদের প্রোডাক্ট। এভাবে প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে তাদের প্রোডাক্ট আমরা স্থান দিয়েছি। অতিথি আপ্যায়নও, তাও তাদের প্রোডাক্ট। তারা তো আমাদেরকে মারবেই। আমাদের এই টাকাগুলো, আমি আগের বিরুদ্ধে বলছি, এখনও বলতেছি, এই টাকাগুলোই বোম হয়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের, নিরীহ নারী শিশুদের মাথার উপরে পড়ছে। অযথা রাস্তায় মিটিং মিছিল করে সারা পৃথিবীর মানুষ যদি সমর্থন দেয়, ওরা ওগুলাতে কোনো কাম দিবে না, ভ্রুক্ষেপও করবে না। ওদের কাছে কোনো দাম নাই। ওদের দাম হচ্ছে সমরাস্ত্রের জবাব, যেটা আমরা মুসলমানরা দিতে পারতেছি না। আমাদের একটাই পথ, এই রাস্তাটাও তো আল্লাহ খুলে রেখেছেন, সেটা হলো ওদের পণ্যটা আপনি বয়কট করুন। এর মাধ্যমে অন্তত আপনি আল্লাহর দরবার নিজেকে প্রশ্নটা উত্তর রেডি করতে পারবেন, যে আল্লাহবাক যদি প্রশ্ন করে তুমি কি করেছো, তোমার টাকা দিয়ে তো ওদেরকে বোম মারা হয়েছে, তো এটা বলতে পারবেন যে আমি ওদের পণ্য বয়কট করেছি। এটাই হচ্ছে মূল সংগ্রাম, স্লোগান না। স্লোগান দিয়ে লাভ নেই, সংগ্রামই হচ্ছে এটা। এর বাইরে আপনার এখন আর কিছু করার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।